শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা তোফাজ্জল হোসেন ভাইকে এখন বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, দীর্ঘক্ষণ ধরে আমাদের এই সমাবেশ চলছে। ইতিমধ্যে সমাবেশে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ সমিল শ্রমিক ফেডারেশন, সদরঘাট লোকাল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, সিএনজি শ্রমিক সংগ্রাম পরিষদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ঢাকা মহানগর কমিটি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় কমিটি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেছেন। বন্ধুগণ, দীর্ঘক্ষণ ধরে আমাদের সমাবেশ চলছে। এই সমাবেশ দীর্ঘক্ষণ ধরে চলার এটি হচ্ছে বাস্তবতা। বিভিন্ন সংগঠন আজকে আমাদের কাছে সংহতি প্রকাশ করছেন এবং একই সাথে এই সেক্টরে যারা আমাদের কর্মরত শ্রমিক ভাইয়েরা রয়েছেন, এই শ্রমিক ভাইয়েরা এবং নেতৃবৃন্দ তাদের কষ্টের কথা বলছেন, তাদের দুরবস্থার কথা বলছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, একটি বিষয় আমি পরিষ্কার করে দিতে চাই। বাংলাদেশের পোশাক সেক্টর বলতে শুধু লোকাল গার্মেন্টস নয়, বাংলাদেশের পোশাক সেক্টরের সাথে তৈরি পোশাক শিল্প জড়িত। এই পোশাক সেক্টরের সাথে বেকিং ইন্ডাস্ট্রি অর্থাৎ টেক্সটাইল গার্মেন্টস জড়িত। এই লোকাল গার্মেন্টসের সাথে দর্জি শ্রমিক জড়িত, অর্থাৎ লোকাল দর্জি, টেক্সটাইল গার্মেন্টস, সোয়েটার সহ এই সমস্ত সেক্টরগুলোকে নিয়ে এই পোশাক সেক্টর। কিন্তু বাংলাদেশের সরকার এবং মালিকরা ষড়যন্ত্রমূলক ভাবে এই পোশাক সেক্টরের শ্রমিকদের দাবিকে বিচ্ছিন্ন করার জন্য, বিভক্ত করার জন্য এক এক সেক্টরের মজুরি এক এক ভাবে তারা তৈরি করে রাখে। যেমন তৈরি পোশাক শিল্পের জন্য 12,500 টাকার মজুরি নির্ধারণ করেছে, দর্জি শ্রমিকদের জন্য একরকম মজুরি নির্ধারণ করেছে, গার্মেন্টস টেক্সটাইল শ্রমিকদের জন্য আরেক ধরনের মজুরি নির্ধারণ করেছে। আর এই লোকাল গার্মেন্টস এর মজুরি আজকে দীর্ঘ 8 বছর ধরে তার মজুরি নির্ধারণ করা হয় নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, একটি বিষয় মালিক কর্তৃপক্ষ সহ সরকারকে নিশ্চিত পরিষ্কার করতে চাই। 2023 সালে যখন তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা মজুরি বৃদ্ধির আন্দোলন করে, তখন মজুরি বোর্ড একটি প্রহসনের খসড়া মজুরি ঘোষণা করেছিল। 10,500 টাকার একটি খসড়া প্রস্তাব যখন শ্রমিকদের মাঝখানে চলে যায়, শ্রমিকরা এই প্রস্তাবে বিক্ষুব্ধ হয়ে তারা বিক্ষোভে নেমে পড়েছিল। আর এই বিক্ষুব্ধ শ্রমিকদের প্রেক্ষিতে তৎকালীন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বৈশাচিকভাবে গুলি চালিয়ে 4 জন শ্রমিককে হত্যা করেছিল। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই অন্তর্বর্তীকালীন সরকার যখন আসে, তখন এই দেশের ছাত্র শ্রমিক জনতা রক্ত দেওয়ার মধ্য দিয়ে সবাই প্রত্যাশা করেছিল নিশ্চয়ই যে সরকার আসবে শ্রমিকের রক্তের বিনিময়ে, জনতার রক্তের বিনিময়ে, ছাত্রদের রক্তের বিনিময়ে নিশ্চয়ই সেই সরকার শ্রমিকের নতুন করে আবার রক্ত নিবে না, নতুন করে শ্রমিকের মজুরি নিয়ে অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে না। কিন্তু আমরা দেখলাম এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আবার তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা যখন 25,000 টাকা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে, তখনও আশুলিয়া, গাজীপুরের সাভার অঞ্চলের শ্রমিকদেরকে গুলি করে আরো 2 জন শ্রমিককে হত্যা করা হয়। সেই সময় থেকে এই লোকাল গার্মেন্টসের শ্রমিকরা, ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিকরা আন্দোলন সংগ্রাম করে আসছে। যখন তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা আন্দোলন করে মজুরি বৃদ্ধির দাবি জানায়, তখনও এই লোকাল গার্মেন্টসের শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবি করেছিল। কিন্তু সরকার এই লোকাল গার্মেন্টসের শ্রমিকদের মজুরি নিয়ে কোন ধরনের উদ্যোগী ভূমিকা গ্রহণ করে নাই। দাবি জানিয়েছিল, অবিশ্বাসের বিষয়, আজকেও পর্যন্ত 5,000, 7,000, 8,000 টাকা দিয়ে একজন শ্রমিককে 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয়। সংগ্রামী সাথী বন্ধুগণ, নিশ্চয়ই আপনারা জানেন পৃথিবীতে এমন একটি পণ্য পাবেন না যে পণ্য ভোগ করার পর ক্রেতা সেই পণ্যের মূল্য পরিশোধ করে। কিন্তু পৃথিবীতে একটি মাত্র পণ্য, যে পণ্যটি মালিক ভোগ করার পর পরের মাসে সেই পণ্যের মূল্য পরিশোধ করে, সেটি হচ্ছে শ্রমপণ্য। এই শ্রমপণ্য আগে মালিকরা ভোগ করে, পরের মাসে বাংলাদেশের আইন বলেছে পরের মাসে 7 কর্মদিবসের মধ্যে এই পণ্যটির, এই মজুরি পণ্যটির
মূল্য পরিশোধ করা হবে। আর এই লোকাল গার্মেন্টসে 8 থেকে 9 মাস পর এই মূল্য পরিশোধের বাস্তবতা তারা সামনে এনেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই যে শ্রম আইনকে লঙ্ঘন, শ্রম আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখার এই পরিণতিতে বাংলাদেশের শ্রম আইন বাস্তবায়নের জন্য অনেকগুলো দপ্তর রয়েছে। সেই দপ্তরে কর্মকর্তাদের এই মালিকরা বৃদ্ধাঙ্গুলি দেখানোর পরও সরকারি কোন কর্তৃপক্ষ, সরকারের কোন দপ্তর সেই সব মালিকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশের প্রচলিত আইনে কোন একটি ফৌজদারি আইন লঙ্ঘন করার সাথে সাথে তার বিচারের ব্যবস্থা আছে, দণ্ডের ব্যবস্থা আছে, জরিমানার ব্যবস্থা আছে। ঠিক একই রকম ভাবে একটি রাষ্ট্রীয় আইন হচ্ছে বাংলাদেশের শ্রম আইন 2006, বিধিমালা 2015। এই আইন এবং বিধিমালা মালিকরা দিনে দুপুরে আজকে লঙ্ঘন করছে। তার প্রেক্ষিতে বাংলাদেশের লোকাল গার্মেন্টসের শ্রমিকরা, ঢাকায় অবস্থানরত লোকাল গার্মেন্টসের শ্রমিকরা মালিক কর্তৃপক্ষকে এই বিষয়ে তাগিদ প্রদান সহ সরকারের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ে তারা বারবার দাবি জানিয়েছে। এই 6 দফা দাবির প্রেক্ষিতে গত 9 তারিখে মহাপরিদর্শক কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, মহাপরিদর্শক এবং উপমহাপরিদর্শক এবং ডিজি শ্রম দপ্তর সহ বিভিন্ন দপ্তরে এমনকি উপদেষ্টাকেও সেই দাবি জানানো হয়। বন্ধুগণ, একটি কথা নিশ্চয়ই আপনারা জানেন, যখন এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে তখন বিভিন্ন সেক্টর যখন আন্দোলনে নামে তখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, আপনারা রাস্তা না আটকিয়ে, রাস্তায় অবস্থান না করে আপনাদের দাবি এবং সমস্যা সহ কাগজ দিয়ে, চিঠি দিয়ে আমার দপ্তরে পাঠান। আমরা সেই উপদেষ্টা মহোদয়ের কথায় আশ্বস্ত হয়ে আমরা স্মারকলিপি নিয়ে তার দপ্তরে, প্রধান উপদেষ্টার দপ্তর, শ্রম মন্ত্রণালয়ের শ্রম উপদেষ্টাকে আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা সচিবালয়ে গিয়ে তাদের হাতে স্মারকলিপি পৌঁছে দিয়ে এসেছি। আজকে 1 মাস হতে চলল এই সব স্মারকলিপি নিয়ে, শ্রমিকদের 6 দফা নিয়ে প্রধান উপদেষ্টা এবং কোন অধিদপ্তর কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আজকে শ্রমিকরা রাস্তায় এসে অবস্থান করেছে। মাননীয় উপদেষ্টা, আপনি আপনার কথার প্রেক্ষিতে মনোযোগ ফিরিয়ে নিয়ে আমাদেরকে নিশ্চিত করেন, আপনার কথার যদি বাস্তবতা থাকতো নিশ্চয়ই আপনার কথা মাফিক আপনি এই শ্রমিকদের দাবি এবং চিঠি পাওয়ার সাথে সাথে তার দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বদেরকে নিয়ে আপনি আলোচনা ব্যবস্থা করতেন। আপনার মন্ত্রণালয়কে বলতেন, আপনার মন্ত্রণালয়ের কোন দপ্তর এখনো পর্যন্ত এই লোকাল গার্মেন্টসের এই আন্দোলনকারী শ্রমিকদেরকে কারোকে এখন পর্যন্ত ডাকে নাই, যার কারণে শ্রমিকরা বারবার আশাহত হয়ে আজকে প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান গ্রহণ করেছে। নিশ্চয়ই আমাদের সাংবাদিক ভাইয়েরা, গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা আপনারা এখানে আছেন। আজকে লোকাল গার্মেন্টসের শ্রমিকরা, বক্সিবাজার, সিদ্দিক বাজার, এই সমস্ত অঞ্চলের শ্রমিকরা আজকে এই সব হাজারে হাজারে শ্রমিকরা ছড়িয়ে ছিটিয়ে এই সমাবেশে অংশগ্রহণ করছেন। আপনারা নিশ্চয়ই আমাদের শ্রমিক ভাইদের বক্তব্য শুনেছেন। তারা বলেছেন, আমরা কাজ বন্ধ করে এসেছি, সকাল 9টা থেকে 9:30টার মধ্যে আমাদের কারখানায় ঢুকতে হয়। এখন দুপুর গড়াচ্ছে, আমরা এখনো পর্যন্ত কারখানায় যেহেতু যাইনি, তবে বুঝে নিতে হবে আমরা কাজ বন্ধ করে এখানে এসেছি। আমাদের যেসব ভাইয়েরা এখনো পর্যন্ত আমাদের এখানে অংশগ্রহণ করতে পারেন নাই, নিশ্চয়ই সব ভাইয়েরা তারাও চেষ্টা করছেন আমাদের সাথে তারা অংশগ্রহণ করার। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ ওয়েস্ট গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাথে ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘ জড়িত। আমরা তাদেরকে পরামর্শ দেওয়ার সময় আমরা বলেছিলাম, কোন একটি সেক্টরের শ্রমিকরা নিশ্চয়ই তারা মালিক কর্তৃপক্ষ এবং সরকারকে না জানিয়ে তারা কর্মবিরতিতে যেতে পারে না। আমাদের এই পরামর্শের প্রেক্ষিতে তারা গুরুত্ব দিয়ে বারবার চিঠি দেওয়ার পরও কোন কর্তৃপক্ষকে এখনো পর্যন্ত যখন তারা কোনো সাড়া পায়নি, তখন আমাদের কাছে তারা আবার প্রশ্ন করেছেন, এবার কি পরামর্শ আমাদেরকে দিবেন? যখন আপনাদের পরামর্শ মতো আমরা শ্রম দপ্তরে গিয়েছিলাম, কলকারখানা অধিদপ্তরে গিয়েছিলাম, শ্রম মন্ত্রণালয়ে গিয়েছিলাম, মালিকদের কাছে গিয়েছিলাম, আমরা বলেছিলাম বাংলাদেশের শ্রম আইন
ঘাটাঘাটি করে দেখলাম এই শ্রমিকদের এই যৌক্তিক অবস্থানের বাইরে তাদের আর পিছু হটার কোনো সুযোগ নেই। আমরা বলেছিলাম এবার যদি আইনি সমস্ত প্রক্রিয়া আপনারা মেনটেন করেছেন, এবার শ্রমিকদের কাছে ম্যান্ডেট নিয়ে শ্রমিকদের মতামতের প্রেক্ষিতে শ্রমিকরা যা চাইবে, শ্রমিকরা যে কর্মসূচিতে যেতে চাইবে, আপনারা সংগ্রাম পরিষদ তাদের প্রতি সংহতি জানিয়ে আপনারা তাদের পক্ষে অবস্থান গ্রহণ করবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে এই লোকাল গার্মেন্টস শ্রমিকদের